যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। যে 17 বছর 16 বছর এই প্রসাব এই দলটা আটকে রেখে তাহলে এতগুলো লোককে ইনফেকশন বানায় দেওয়ার কি দরকার ছিল। আর আমার এখন মনে হচ্ছে যে আসলে ওনারা এই প্রসাব আটকানোর কারণেই আমাদের দেশে আমাদের জেনাদার পাশেই একজন বক্তা বক্তব্য দিয়েছিলেন, বলছিলেন যে হার্ট কলব মানুষের বুকে থাকে না, কলব মাথায় থাকে। এখন আমার মনে হচ্ছে যে এই বক্তব্য দিয়ে মনে হচ্ছে যে কিডনি আর কি কয় তা মূত্র ইসের পেটের নিচেই থাকে না, এই কিডনি এখন আমার মনে হচ্ছে যে এই নেতাদের যেই দল বললে দলের নেতাদের কিছু কিছু নেতাদের মাথায় থাকে। এই জন্য ইনফেকশনে প্রসাব আটকানোর কারণে ইনফেকশন হয়ে এদের মাথার কিডনিগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য অনেক নেতাই সেই যেমন আওয়ামী লীগ সরকারের সময় যে কিছু নেতা ছিল, আমাদের এখানে জানেন যে এক নেতা ছিল যখন তখন যাতা বলতো। তারপরে কি কয় ওই যে ফরিদপুরের এক নেতা ছিল যখন তখন যাতা বলতো। তারপরে আওয়ামী লীগের এক মন্ত্রী ছিল, সেও দেখান মানে কি সে অবস্থা তৈরি করলো, মানে ওলামা একরামদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা পাগল ছাগলের মতন। তো ঠিক তদ্রূপটা আবার পুনরায় আবৃত্ত হয়েছে আরেক দল এই অবস্থা শুরু করছে। দেখেন, যদি ওনার প্রসাবে এত জোরই থাকতো তাহলে আমি একদম ছোট্ট একটা কথা বলি, দলের প্রধান খালেদা জিয়া তাকে বিদেশের মানে একটু চিকিৎসার জন্য, অন্য খব মেনে দিলাম, একটু চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য একের পর এক আলটিমেটাম দিতে 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 যে 16টা বছর শেষ করলো, তো এত না আলটিমেটাম না দিয়ে ওই সময় একটু প্রসাব করে দিলে তো আওয়ামী লীগ নৌকা নিয়ে ভেসে চলে যাইতো। 2 নম্বর, ঘরের সামনে বালির ট্রাক প্রসাব করে দিলে এনসিপি ভেসে চলে যাবে, তাহলে ঘরের সামনে বালির ট্রাক ছিল, কয়েকজন মিলে একটা প্রসাব করলে তো যে বালির ট্রাকটা ভেসে যাইতো, সে বালির ট্রাকও ভাসাইতে পারে নাই, একের পর এক গেছে। সর্বশেষ আমি বলবো, অনেক বলা যায় কিন্তু এত বলার কোনো প্রয়োজন নাই। আসলে যাদের আকল থাকে, আকলি লোকের বললে আকল হয়, জ্ঞানী লোকের বললে জ্ঞান হয়। আমাদের মুরব্বীরা আগে একটা কথা বলতেন, যার জ্ঞান হয় না 9 বছরে তার হয় না 90 বছরে। এরা রাজনীতি 9 বছরও শিখে নাই, জ্ঞান 9 বছরও হয় নাই, 90 বছরও হবে না। সবচাইতে কষ্ট দেখ আপনারা জানেন, আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানেন, এই ছাত্ররা 24শে গণ অভ্যর্থনার এই ছাত্ররা, এনসিপির ছাত্ররা তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে এই দেশটাকে একটা স্বাধীনভাবে দেশটাকে ঘুরে আনার পরে কি করলেন, তারাই জেলখানার থেকে বেরিয়ে এই নেতারা বক্তব্য দিয়েছিলেন, এই নেতারা বলেছিলেন ছোট্ট ছোট্ট এই শিশুদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে আমরা আজ মুক্ত হয়েছি। আজকে এই কথা বলেই তারাই এই রক্তর সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, এই রক্তর সাথে বেইমানি করতেছে। হ্যাঁ, এনসিপির অনেক কথাই শুনি যাচ্ছে, হ্যাঁ ওরা ছোট মানুষ, ওরা নতুন একটা দল করছে, ওদের ভুল ত্রুটি হতে পারে। যদি ওদের ভুল ত্রুটি হয়, দেশকে যদি ভালোবাসে, এদের রক্তর সাথে যদি কোনো রাজনীতিবিদ বেইমানি না করে, তাহলে ওদের ভুলটা ওদের ধরিয়ে দিয়ে ওদের দল ওদেরকে করতে দেওয়া হোক। কিন্তু এনসিপির নামে যে প্রসাব করলে এনসিপি ভেসে চলে যাবে, তোমার এত প্রসাবে জোর, অথচ এই এনসিপি যারা আজকে তৈরি করেছে ছোট্ট ছোট্ট ছাত্ররা, এরাই কিন্তু রক্ত দিয়ে জীবন দিয়ে 16 বছর পরে জীবনের মায়া ত্যাগ করে এরা তোমাদেরকে মুক্ত করে দিয়েছে। ভাইরা আমার কি বলবো, এই জন্য সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সঠিক পথে চলার তৌফিক দান করুক, এদেরকেও সঠিক পথে চলার তৌফিক দান করুক। সর্বশেষ এই রক্তের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, এই রক্তের সাথে 24শে ছাত্র রক্তের সাথে, আমার সন্তানের রক্তের সাথে যারা বেইমানি করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমার মনে হয় অচিরেই বাংলাদেশে এদের কপালে ঠিক আওয়ামী লীগ সরকারে যা হয়েছে এদের কপালে ঠিক সেটাই হবে, যদি এরাই বিশ্বাসঘাতকতায় ছাত্রদের রক্তর সাথে করে থাকে। আর যদি নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে, আমি ডাইরেক্ট বলবো, তওবা করে যদি ফিরে আসে, এই বেঈমানি যদি না করে, তাহলে হয়তো ওনাদের জায়গা ওনারা ফিরে পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মাফ করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।